আসসালামু আলাইকুম। তোমরা সকলেই জানো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তার নিজস্ব একটা প্যাটার্ন ফলো করে। তো গুচ্ছ ইউনিভার্সিটি কিরকম প্যাটার্ন ফলো করে এটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করেছি। তো সেই টপিকস গুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। বলতে পারো যে ভাই গুচ্ছ তো মাত্র কয়েকটা পরীক্ষা হয়েছে, এখান থেকে সবকিছু জানা যায় কিনা। তো এই টপিকস গুলো অ্যানালাইসিস করে এবং এইটার সাথে কোনগুলো মিল রয়েছে সেইগুলো আমরা এটার সাথে অ্যাড করেছি। তো আমরা শুরু করতে পারি। চলো তাহলে আমরা শুরু করি এটা। ওকে, তো গুচ্ছ ইংলিশ যেটা, এটার প্রথমত আমি যে কথাটা বলবো এটা হইলো যে এখানে কিন্তু ইংরেজি প্রথম পত্র, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইংরেজি প্রথম পত্র শুধুমাত্র গুচ্ছ, বিউপি, ঢাকা ইউনিভার্সিটি এই তিনটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়। এখন বাহিরের যেগুলো রয়েছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলোতে কিন্তু করা হয় না বললেই চলে। এবং তারা চাইলে দিতে পারে, তারা চাইলে এখানে প্যাসেজ থেকে কোশ্চেনটা তুলে দিতে পারে। বিশেষ করে চট্টগ্রামের কথা যদি বলি, তারা প্যাসেজ থেকে যেগুলো দেয় সেগুলো তোমার বাহিরের যে বিদেশি লেখকদের যে বইগুলো আছে ওইখান থেকে আনসিন টাইপ যে প্যাসেজগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে করা হয়। তো আচ্ছা, আমরা একটু দেখি। চলো, আপাতত এগুলো আমরা দেখবো না, আমরা সার্কুলার আসুক তখন এই বিষয়গুলো দেখবো। তো এখানকার টপিকস গুলো লিখে দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এই টপিকস গুলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমার কাজ কি হবে জানো? তোমাকে আমি একটা অ্যাডভাইস দিই, তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, তোমার এই শেষ মুহূর্তে কাজ হবে যে আমি কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো সেই ইউনিভার্সিটির বিগত 5 থেকে 10 বছর অথবা সর্বনিম্ন 5 বছর সর্বোচ্চ 10 বছর কোশ্চেন তুমি অ্যানালাইসিস করবা, নট পড়া। অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে দেখবা যে কোন টপিকস থেকে বারবার কোশ্চেন আসতেছে, আমি কি কোশ্চেনগুলো পারি নাকি পারি না। তিনটা ক্যাটাগরিতে ভাগ করো, যে কোনটা তুমি পারো, কোনটা পারো না, কোনটা একেবারেই পারো না। এই টপিকস গুলো দেখবা তার 60% কোশ্চেন তুমি পারো, 40%-এর মধ্যে 20% একটু ঝামেলা হচ্ছে, আর 20% একটু কম পারো, এইরকম আর কি। এরকম করে ভাগ করে নিয়ে এগুলো পড়বা। তো আমরা এই টপিকস গুলো এখানে লিখে রাখছি, এখানকার স্ক্রিনশট দিয়ে নাও। এখানকার স্টার মার্ক দেওয়া যে টপিকস গুলো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর জিএসটির জন্য কিন্তু তোমার ইংরেজি প্রথম পত্র এইটা পড়তে হবে। আশা করি আমি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। চলো তারপরে যদি আমরা দেখি, আমাদের এখানে কোর্স সংক্রান্ত একটু কথা বলে শেষ করে দিই। জাস্ট দুইটা কথা বলবো। আমাদের সেকেন্ড টাইম কোর্স এবং ডিউ কোর্স, এই দুইটা হইলো আমাদের ক্র্যাশ কোর্স। এর শেষ মুহূর্তে তোমার প্রিপারেশনটাকে স্ট্রং করে রাখার জন্য এই দুইটা তোমার জন্য বেস্ট হবে। তুমি ফার্স্ট টাইমার হইলে আমাদের ডিউ ক্র্যাশ কোর্স, সেকেন্ড টাইমার হইলে সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। সবগুলো কোর্সের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে এবং এটার সাথে কিন্তু তোমরা অক্সিজেন সাজেশন যেটা রয়েছে এটাও কিন্তু পেয়ে যাবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো ইংরেজির জন্য কি কি করবো ভাই আরেকবার একটু বলেন। আমরা যে টপিকস গুলো দেখাই দিছি এই টপিকস সবগুলো ভালোভাবে পড়ে নেবা। এই পড়ার পর বিগত যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা তুমি কোন কোন টপিকস পারতেছো, কোন কোন টপিকস পারতেছো না, এরকম করে একটা সিলেক্ট করে নেবা। তারপরে তোমার কাজ হবে কি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, এই দুইটা কোশ্চেন ব্যাংক মাস্ট তোমাকে পড়তেই হবে, মাস্ট তোমাকে পড়তেই হবে। আর তোমরা যদি আমাদের চ্যানেল একেবারে নতুন হয়ে থাকো, আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস আছে। এই নাম্বার নক দিলে তোমাকে দিয়ে দেওয়া হবে, টেলিগ্রাম নাম্বার। আর এই নাম্বারটা দেওয়া আছে এখানে, ডিরেক্ট পে করে তুমি ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো, অথবা আমাদের থেকে ইনফরমেশন জেনে নিয়ে তারপরে ভর্তি হইতে পারো, কোনো সমস্যা নেই। এই যে টেলিগ্রাম নাম্বার, এখন কিন্তু অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে। তো বিভিন্ন ধরনের কোশ্চেন তোমার মনে জাগতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে, জাস্ট আমাদের এই নাম্বারে নক দেবো, আমরা সেটা তোমাকে সলভ করে দিব। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে করো, আমরা সেটা সলভ করে দেবো। আসসালামু আলাইকুম।